2026 টি-20 বিশ্বকাপ শুরু হতে খুব বেশি দেরি নেই। ইতিমধ্যেই বাংলাদেশ তাদের স্কোয়াড ঘোষণা করেছে। কিন্তু দুশ্চিন্তার বিষয় হলো রান খরায় ভুগছেন ঘোষিত 15 সদস্যের স্কোয়াডের বেশ কয়েকজন ব্যাটার। সহ-অধিনায়ক সাইফ হাসান, ওপেনার তানজিদ হাসান তামিম, মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের কেউই আশানুরূপ পারফরম্যান্স করতে পারছেন না। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরশু আলাদা করে নজর কাড়লেন সাইফ হাসান। একজন খেলোয়াড়ের সঙ্গে প্রায় 2 ঘণ্টা ব্যাটিং অনুশীলন করার পর দীর্ঘ সময় দৌড়ালেন তিনি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের আগের ম্যাচের একাদশে না থাকা এই টপ অর্ডার ব্যাটার নিজেকে ফিরে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে তার সংগ্রহ মোটে 48 রান, সর্বোচ্চ ইনিংস 22। তবে সাইফ হাসান একাই নন। এবারের বিপিএলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ব্যাটসম্যানদের মধ্যে রান করায় ভুগছেন গত বছর টি-20তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা ব্যাটার তানজিদ হাসান তামিমও। গত বছর সর্বোচ্চ ছক্কা ও রানের রেকর্ড গড়া এই বামহাতি ওপেনারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। কিন্তু বিপিএলে এসে ব্যাট হাতে তার সেই ছন্দ তিনি ধরে রাখতে পারেননি। রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে 6 ম্যাচে তিনি করেছেন মাত্র 87 রান, সর্বোচ্চ ইনিংস 29। তবে রাজশাহীর কোচ হান্নান সরকার আশা করছেন তার মতো ব্যাটারের ছন্দে ফিরতে বেশি সময় লাগবে না, শুধুমাত্র একটি ভালো ইনিংসের অপেক্ষা। এদিকে মিডল অর্ডারের অবস্থাও বিশেষ ভালো নয়। জাকের আলী অনেক বাদ পড়ার পর মিডল অর্ডারের ভরসা তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি ও উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। শামীম হোসেন পাটোয়ারি মাঝে এক ইনিংসে 41 বলে 81 রানের ইনিংস খেললেও পরের 3 ম্যাচে করেছেন 4, 11 ও 1 রান। রংপুর রাইডার্স নিলাম থেকে বড় অঙ্কে দলে নেওয়া তাওহিদ হৃদয় করেছেন 6 ম্যাচে 106 রান, স্ট্রাইক রেট 109। নুরুল হাসান সোহানের অবস্থা আরও খারাপ, 4 ইনিংসে তার রান মোটে 20। আর তাতে আসন্ন টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটিং। বিশ্বকাপের প্রস্তুতির বড় মঞ্চ হিসাবে ধরা এই বিপিএলে ব্যাটসম্যানদের ফর্ম জাতীয় দলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।